চতুর্থ শ্রেণীর ইসলাম শিক্ষা। তো আজকে আমরা সমাধান করব। দেখো অধ্যায় 2 এর 45 পৃষ্ঠার এই টিক চিহ্ন, শূন্য স্থান, ডান বাম মিলকরণ, তারপরে শুদ্ধ অশুদ্ধ, 5 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন, 6 নম্বরের বর্ণনামূলক প্রশ্ন, এই 46 পৃষ্ঠা পর্যন্ত সমাধান করব। 45 আর 46 পৃষ্ঠা। পরবর্তীতে আছে আমাদের তৃতীয় অধ্যায়। তো তৃতীয় অধ্যায় আমরা আরেকটি ভিডিওতে সমাধান করব। আজকে শুধু আমরা এই প্রশ্ন আর টিক চিহ্ন সমাধান করব 45 আর 46-এর। তো আগের ভিডিও হচ্ছে আমি এই 44 পৃষ্ঠা পর্যন্ত ভিডিও দেখিয়েছি কাজের। তো এখন আমরা এগুলো দেখাবো। তো চলো ভিডিওটি শুরু করি। তো দেখো আমাদের এখানে টিক চিহ্ন বলেছে এবং আমি বলে দিই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, কারণ সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করলে তোমরা কিন্তু ইউটিউবে ঢুকলে ভিডিওগুলো পেয়ে যাবে সার্চ দিলেই, বা সার্চ না দিলেও অটোমেটিক তোমাদের ইউটিউবে চলে যাবে। তো দেখো 1 নম্বরে বলেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর উপাধি কি ছিল? তাহলে সঠিক উত্তর কি হবে? কতে হবে 2। তারপরে দেখো খতে আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উদ্যোগে গঠিত হিলফুল ফুজল ছিল। তাহলে আমাদের খ নম্বরে সঠিক উত্তর হবে 3, মানে 3 নাম্বার। হ্যাঁ, এখন দেখো গ নাম্বারে আছে কিভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর আত্মত্যাগী আদর্শ অনুসরণ করা যায়। তাহলে গ নম্বরে আমাদের উত্তর হবে 3 নাম্বার। ঠিক আছে, এখন দেখো মানে ঘ নাম্বারে আছে কোনটি হযরত মুসা আলাইহিস সালাম এর অনুসরণীয় আদর্শ। ঠান্ডা লাগছে তাই কথা বলতে কষ্ট হচ্ছে। তো দেখো আমাদের ঘ নাম্বারে সঠিক উত্তর হবে 3, এটাও 3 হবে। ঠিক আছে, তারপর দেখো আমরা চলে যাব উম নাম্বারে। এখন দেখো উম নাম্বারে আমাদের এখানে লেখা আছে, এই যে উম নাম্বারে লেখা আছে কিভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কৈশোরকালীন আদর্শ অনুসরণ করা যায়। তাহলে আমাদের উম নাম্বারে সঠিক উত্তর হবে কি? উম নাম্বারে সঠিক উত্তর হবে 3, এই যে 3 নাম্বার। এখন দেখো চ নাম্বার আছে খলিফা উমর রাদিয়াল্লাহু এর অনুসরণীয় আদর্শ কোনটি? তো চ নাম্বার আমাদের সঠিক উত্তর হবে এই যে 3 নাম্বার, এটাও 3, সবগুলোই 3ই হচ্ছে শুধু। এখন 6 নম্বরে বলেছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু এর অনুসরণে আদর্শটি কি? সঠিক উত্তর হবে 2, এই যে 2 নাম্বার। ঠিক আছে, তো তোমরা দাগ দিয়ে নাও। এখন আমরা চলে যাব শূন্য স্থানে। এখানে শূন্য স্থান পূরণ করতে বলেছে। তো এর মধ্যে খালি ঘরে আমাদের কি বসবে? এই যে খালি ঘরে কি বসবে? তো চলো আমরা এই উত্তরগুলো একদম দেখে নিই। এই যে দেখো আমাদের শূন্য স্থান, এই যে হযরত ইব্রাহিম, এটা হবে উত্তর। ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ বা আল্লাহর বন্ধু বলা হয়। তারপরে খ নম্বরে উত্তর হবে এই যে হযরত মুসা আলাইহিস সালাম ছিলেন খুবই সৎ, সাহসী ও বিচক্ষণ একজন নবী। এটা হবে উত্তর। গ নম্বরে হবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন শান্তিকামী, কর্মঠ ও ধীর স্থির প্রকৃতির। তারপর দেখো আমাদের এই যে ঘ নাম্বার আছে কৈশোর থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যায়ের প্রতিবাদ করতেন। এটা হবে উত্তর। ম নাম্বারে দেশের দারিদ্র। এটা হবে উত্তর। দারিদ্র দূর করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব। চ নাম্বার গৃহকর্মীদের সঙ্গে বসে খাবার গ্রহণ হযরত উমর রাদিয়াল্লাহু এর একটি অনুসরণীয় আদর্শ। তাহলে আমাদের এটা হবে উত্তর। তো দেখো আমাদের কিন্তু এই শূন্য স্থান কমপ্লিট। তো শূন্য স্থানের পরে আমরা চলে যাব ডান বাম মিলকরণে। এই যে 3 নাম্বার আছে ডান বাম মিলকরণ। তো চলো ক থেকে চ পর্যন্ত আছে, আমরা ডান বাম মিলকরণের উত্তরটি দেখে নিই। এই যে দেখো আমাদের ডান বামের উত্তর। ক নাম্বারে হবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর জীবন থেকে শিক্ষা হলো সকল অবস্থায় মহান আল্লাহর আনুগত্য করা। খ নাম্বারে বলেছে হযরত মুসা, এই যে এটা দাগ দিই ভালো হবে, হযরত মুসা আলাইহিস সালাম একজন নবী রাসূল ছিলেন। গ নাম্বার অত্যাচারী ও অন্যায়কারীদের হাত থেকে দেশের দুর্বলদের রক্ষা করতে চেষ্টা করব। ঘ আমরা বিপদে আপদে ধৈর্যশীল হব। উম নাম্বার হযরত উমর রাদিয়াল্লাহু ছিলেন সত্য মিথ্যার পার্থক্যকারী। চ নাম্বারে আছে
হযরত আয়েশা রাদিয়াল্লাহু যুদ্ধের ময়দানে আহতদের সেবা করতেন। তো এই ছিল আমাদের মিল করার উত্তর। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু ডান বাম কমপ্লিট। এখন আমরা চলে যাব 4 নম্বরে শুদ্ধ অশুদ্ধ। হ্যাঁ, তো এটা হচ্ছে শুদ্ধ, মানে ক থেকে ম পর্যন্ত আছে। শুদ্ধ হলে আমরা কি করব, সেখানে আমরা লিখব শুদ্ধ, আর অশুদ্ধ হলে সেটাও আমরা সেখানে লিখে দিব অশুদ্ধ। ঠিক আছে, তো কোনটা শুদ্ধ আর কোনটা অশুদ্ধ, তো চলো আমরা উত্তরটা দেখে নিই। এই যে দেখো আমাদের ক নাম্বার, এখানে বলেছে হযরত ইব্রাহিম, এই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর উপনাম ছিল আবুল মিল্লাত বা মুসলিম জাতির পিতা। এটা হবে শুদ্ধ, তাই এখানে আমরা কি লিখেছি শুদ্ধ। তারপরে খ নম্বর, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজ সাদিক সত্যবাদী বলা হয়। এটা হবে শুদ্ধ, তাই এখানে কি লিখেছি আমরা শুদ্ধ। গ নম্বরে আছে হযরত মুসা আলাইহিস সালাম ফিরাউনের নির্যাতন ও নিপীড়ন এড়িয়ে যান। এটা হবে অশুদ্ধ। আর ব্যাখ্যাটাও দেখো আমরা এখানে ব্যাখ্যা করে দিয়েছি, এই যে তিনি মোকাবেলা করেছিল, এই জন্য কিন্তু এটা মিথ্যা, তাই এটা অশুদ্ধ হবে। যেটা মিথ্যা সেটা অশুদ্ধ, আর যেটা সত্য সেটা কি হবে শুদ্ধ। তো এখন দেখো এখানে ঘ নাম্বারে কি আছে, হযরত উমর রাদিয়াল্লাহু সাধারণ জনগণের সামনে জবাবদিহিতা করতেন না। এটা অশুদ্ধ। তারপরে দেখো এখানে ম নাম্বারে আছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু উমর আদেশে প্রতীক ছিলেন। এটা হবে শুদ্ধ। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো দেখো আমাদের কিন্তু এই শুদ্ধ অশুদ্ধ এগুলোর উত্তর কমপ্লিট। এখন চলে যাব 5 নম্বরে সংক্ষিপ্ত প্রশ্নে। ক থেকে ম পর্যন্ত আছে, তো চলো আমরা ক থেকে ম পর্যন্ত প্রশ্নগুলো পড়ি এবং উত্তর দেখে নিই। এই যে দেখো আমাদের ক নাম্বার, মহান আল্লাহ কেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে খালিকুল্লাহ বলেছেন? উত্তর, আল্লাহর প্রতিটি হুকুম পালনের অগাধ ভক্তি ও অকৃত্রিম আনুগত্যের কারণে তাকে খালিকুল্লাহ, আল্লাহর বন্ধু বলা হয়। এখন দেখো খ নাম্বারে আমাদের প্রশ্নে কি লেখা আছে, হযরত মুসা আলাইহিসকে তার মা কেন পানিতে ভাসিয়ে দিয়েছিলেন? উত্তর, ফেরাউনের সৈন্যদের হাত থেকে নবজাতক মুসা আলাইহিসকে বাঁচাতে আল্লাহর নির্দেশে তার মা তাকে নীল নদে ভাসিয়ে দেন। ঠান্ডা লেগেছে, কথা বলতে কষ্ট হচ্ছে। এখন দেখো আমাদের গ নাম্বারে কি লেখা আছে, পৃথিবীতে প্রথম ইবাদতের ঘর কোনটি? কে এটি নির্মাণ করেছেন? উত্তর, প্রথম ইবাদতের ঘর হলো কাবা শরীফ। এটি সর্বপ্রথম নির্মাণ করেন আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। এখন দেখো আমরা ঘ নাম্বার উত্তর দেখব। এই যে দেখো ঘ নাম্বারে আছে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু এর জীবনের 3টি ভালো গুণ লিখি। উত্তর, 1 কঠোর ন্যায়পরায়ণতা, 2 অতি সাধারণ জীবনযাপন এবং 3 প্রজাদের সেবায় আত্মনিয়োগ। উম নাম্বার, অসুখ হলে আমরা কি করব এবং কার উপর ভরসা রাখব? উত্তর, অসুখ হলে আমরা প্রয়োজনীয় চিকিৎসা নেব এবং সুস্থতার জন্য মহান আল্লাহর উপর ভরসা রাখব। এই ছিল কিন্তু আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান। তো দেখো আমাদের 5 নম্বরে সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু কমপ্লিট। এখন আমরা চলে যাব 6 নম্বরে বর্ণনামূলকে। এখন বর্ণনামূলক প্রশ্ন আছে আমাদের ক থেকে ঘ পর্যন্ত। তো চলো আমরা ক থেকে ঘ পর্যন্ত প্রশ্ন পড়ি এবং উত্তর দেখি। এই যে দেখো আমাদের এখানে 6 নম্বর বর্ণনামূলক প্রশ্ন কতে আছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর জীবন আদর্শ অনুসরণের 4টি কাজ। উত্তর, 1 আল্লাহর ইবাদত করা, 2 সত্যর পথে অটল থাকা, 3 ত্যাগের মনোভাব রাখা, 4 মেহমানদারি করা। এখন দেখো আমাদের হচ্ছে খ নাম্বারে কি আছে, এই যে দেখো প্রশ্ন বলেছে হযরত মুসা আলাইহিস সালাম এর জীবনাচরণ সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখতে বলেছে। হ্যাঁ, তো আমরা উত্তর লিখব, হযরত মুসা আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত সাহসী ও ধৈর্যশীল নবী। তিনি আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রেখে জালিম ফেরাউনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এবং বনি
ইসরায়েল জাতিকে অত্যাচার থেকে মুক্তি দিয়েছিলেন। এখন দেখো গ নাম্বারে আমাদের কি লেখা আছে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কিশোরকালীন আদর্শ অনুসরণের উপায়। উত্তর, আমি সব সময় সত্য কথা বলবো, আর্তমানবতার সেবা করব এবং সমাজের শান্তি বজায় রাখতে বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করব। এখন ঘ নাম্বারের উত্তর। এই যে দেখো আমাদের ঘ নাম্বার প্রশ্ন, হজরত আয়েশা রাদিয়াল্লাহু এর জীবন আদর্শ অনুসরণের 4টি কাজ। উত্তর, জ্ঞান অর্জন করা, 2 পর্দা ও শালীনতা বজায় রাখা, 3 দানশীল হওয়া, 4 বিপদে মানুষের সেবা করা। এই ছিল কিন্তু আমাদের উত্তর। তো দেখো আমাদের কিন্তু 6 নম্বরের বর্ণনামূলক প্রশ্ন কমপ্লিট। তো পরবর্তীতে আমাদের আছে তৃতীয় অধ্যায়। তো তৃতীয় অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।